তোরা সবাই এসেছিস তো? ইয়ে স্যার। ঘেটু, তুই বেশি ফাজলামি করিস না। নে তাহলে শুরু করে দিচ্ছি আজকের সচেতনতামূলক বিতর্ক সভা। হ্যাঁ স্যার, শুরু করে দিন। এই পেশি আর কালু, এখানে চলে আয়। চলে এসেছি স্যার। পেশি, ধর, তুই হলি একজন পুলিশ অফিসার। তুই রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চেকিং করছিস। এমন সময় কালু ওই রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, আর কালুর মাথায় কোনো হেলমেট নেই। এবার তুই কালুকে ধরে হেলমেট পরে মোটর সাইকেল চালানোর জন্য সচেতন করবি। এমনভাবে সচেতন করবি কালু যাতে জীবনেও আর কখনো হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালায়, বুঝলি? হ্যাঁ স্যার, বুঝলাম। নে তাহলে তোদের অ্যাক্টিং শুরু কর। স্যার, আমাদের তো কোনো মোটর সাইকেল নেই। আরে এটা তো তোরা একটা সচেতনতার অ্যাক্টিং করছিস। মনে মনে ধরে নে তোদের একটা মোটর সাইকেল আছে। স্যার, ধরে নিলাম আমাদের একটা মোটর সাইকেল আছে, কিন্তু স্যার সমস্যা হলো আমি তো মোটর সাইকেল চালাতে জানি না। আহা, এটা তো তোরা একটা সচেতনতার অ্যাক্টিং করছিস। মনে মনে ধরে নে তুই মোটর সাইকেল চালাতে জানিস। স্যার, ধরে নিলাম আমাদের একটা মোটর সাইকেল আছে আর আমিও মোটর সাইকেল চালাতে জানি, কিন্তু তাও একটা সমস্যা আছে স্যার। আবার কি সমস্যা তোর? সমস্যাটা হলো আমার বাবা আমাকে মোটর সাইকেলটা চালাতে দেবে না। আহা, মহা মুশকিলে পড়া গেল তো। ধর, তোর বাবা মোটর সাইকেলটা তোকে চালাতেও দিল। স্যার, আপনি আমার বাবাকে চেনেন না। আমার বাবা খুব কিপন। টায়ার ক্ষয় হয়ে যাবার ভয়ে আমাকে সাইকেলটাই চালাতে দেয় না, আবার মোটর সাইকেল। তুই আর একটা কথা বললে কিন্তু এক থাপ্পড় মেরে তোর পোকা দাঁতগুলো আমি ফেলে দেব। আমি অত শত বুঝি না। তুই মনে কর তোদের একটা মোটর সাইকেল আছে, তুই সেটা নিয়ে রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছিস। তোর মাথায় কোনো হেলমেট নেই। পেশি হলো পুলিশ অফিসার। পেশি তোকে রাস্তায় ধরেছে। পেশি এবার তোকে হেলমেট পরার জন্য সচেতন করবে। ব্যাস, এবার আর কথা না বাড়িয়ে অ্যাক্টিং শুরু কর। ঠিক আছে স্যার। ভুম 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 ভুম। এই, তুই তখন থেকে ভুম ভুম করে যাচ্ছিস কেন রে? স্যার, মোটর সাইকেল চালাচ্ছি তো। ভুম 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 ভুম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই দাঁড়ালাম, কি বলবেন তাড়াতাড়ি বলুন। আপনি হেলমেট ছাড়া এত জোরে মোটর সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছেন? আরে সরে যান ম্যাডাম, এখন দাঁড়ানোর সময় নেই, একটু তাড়া আছে। এত তাড়া কিসের? কোথায় যাচ্ছেন? খুব জোরে হাগু পেয়েছে ম্যাডাম, বাড়ি যাচ্ছি হাগু করতে। কি বললেন? আপনার খুব জোরে হাগু পেয়েছে? তাহলে আপনি যান যান যান, তাড়াতাড়ি বাড়ি যান। ভুম 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 ভুম। পেশি, তুই ওকে ছেড়ে দিলি কেন? স্যার, ওর খুব জোরে হাগু পেয়েছে, তাই ওকে আমি ছেড়ে দিলাম। ও বলল ওর হাগু পেয়েছে আর তুই ওকে ছেড়ে দিলি? কি করব স্যার, না হলে যদি ও প্যান্টের মধ্যেই করে দেয়, তাই ওকে ছেড়ে দিলাম। আরে ওটা ওর চালাকিও তো হতে পারে যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য ও হাগু পেয়েছে বলে মিথ্যা কথা বলল। তাই তো, ঠিক কথা বলেছেন তো। নে কালু, আবার প্রথম থেকে অ্যাক্টিং শুরু কর। ঠিক আছে স্যার। ভুম 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 ভুম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলুন ম্যাডাম, কি বলবেন বলুন। আপনি হেলমেট ছাড়া এত জোরে মোটর সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছেন? ওই একটু দোকানে যাচ্ছি কাঁচা লঙ্কা আনতে। তাহলে হেলমেট পরেননি কেন? আমি তো ওই একটু সামনেই যাব কাঁচা লঙ্কা আনতে। আমি তো আর মোটর সাইকেল চালিয়ে আমেরিকা যাচ্ছি না। এইটুকুর জন্য কি হেলমেট পরতে হবে? হ্যাঁ, হেলমেট পরতে হবে। হেলমেট না পরলে কি হবে? আপনাকে চালান কাটতে হবে।
আমার এখন চালান কাটার সময় নেই ম্যাডাম, খুব তাড়া আছে, বাড়িতে পেয়ারা মাখা হচ্ছে, তাই তাড়াতাড়ি কাঁচা লঙ্কা নিয়ে ফিরতে হবে। বাড়িতে পেয়ারা মাখাই হোক আর আম মাখাই হোক, আপনাকে আজ 1000 টাকা চালান কাটতে হবে। ম্যাডাম, আমি 5 বছর ধরে 1000 টাকা দেখিনি, আপনাকে আমি 1000 টাকা কোথা থেকে দেব? তাহলে আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে লঙ্কা কেনার জন্য মাত্র 10 টাকার একটা নোট আছে, তাও আবার সেটা ছেঁড়া। ঠিক আছে, তাহলে মোটর সাইকেলটা রেখে চলে যান, পরে 1000 টাকার চালান কেটে ফেরত নিয়ে যাবেন। মহা মুশকিলে পড়া গেল তো। এই চালানের হাত থেকে বাঁচার জন্য একটা প্ল্যান বার করতে হবে। ম্যাডাম, হেলমেট পরলে আমার মাথার চুল উঠে যায়, তাই আমি হেলমেট পরি না। আপনার যা চুল, ওইগুলো থাকার থেকে উঠে যাওয়াই ভালো। না ম্যাডাম, অমন বলবেন না, এই চুলটা আমি অনেক যত্ন করে বানিয়েছি। অত কিছু বুঝি না, হেলমেট পরেননি যখন আপনাকে চালান দিতেই হবে। দিন, 1000 টাকা দিন। বললাম তো হেলমেট পরলে আমার মাথার চুল উঠে যায়। আবার সেই ফালতু কথা ছাড়ুন তো। হেলমেট পরলে যদি মাথার চুল উঠে যেত, তাহলে তো যারা হেলমেট পরে তারা সবাই টাকলা হয়ে যেত। এ তো দেখছি কাজ হলো না, এবার অন্য বুদ্ধি লাগাতে হবে। বলছি ম্যাডাম, হেলমেট পরলে আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, আমার দম বন্ধ হয়ে যায়। যদি হেলমেট পরে দম বন্ধ হয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়, সেই ভয়ে আমি হেলমেট পরি না। আবার সেই ফালতু কথা, হেলমেট পরলে যদি দম বন্ধ হয়ে হার্ট অ্যাটাক করতো, তাহলে তো এতদিনে সবাই মারা যেত। ম্যাডামকে তো কিছুতেই ভোলাতে পারছি না, এবার লাস্ট চেষ্টা করে দেখি। ম্যাডাম, হেলমেট পরলে মাথার বুদ্ধি কমে যায়, তাই আমি হেলমেট পরি না। কি? হেলমেট পরলে মাথার বুদ্ধি কমে যায়? কে বলেছে? আপনি বলুন, কোন বৈজ্ঞানিক গবেষণা করেছে যে হেলমেট পরলে মাথার বুদ্ধি কমে যায়? বলুন আমাকে। আর আপনার ফালতু কথা আমি শুনবো না। দিন, 1000 টাকা চালান দিন আর আপনি চলে যান। বললাম তো ম্যাডাম, আমার কাছে মাত্র 10 টাকা আছে। বেশ, তাহলে বাইকটা এখন রেখে যান, পরে 1000 টাকার চালান কেটে ছাড়িয়ে নিয়ে যাবেন। ঠিক আছে ম্যাডাম, এরপর থেকে আমি টাকা বাঁচানোর জন্য মাথায় হেলমেট পরবো। শুনুন, চালানের টাকা বাঁচানোর জন্য আপনাকে হেলমেট পরতে হবে না। অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনার মাথাটা বাঁচানোর জন্য আপনাকে হেলমেট পরতে হবে। কারণ ওই চালানের 1000 টাকার থেকে আপনার মাথাটার দাম অনেক অনেক বেশি। আপনি এই যে মোটর বাইক নিয়ে বাইরে বেরিয়েছেন, আপনার বাড়ির লোক সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আপনি সুস্থভাবে বাড়ি ফিরে গেলে বাড়ির সবাই খুশি হবে। তাই এরপর থেকে যখনই মোটর সাইকেলে উঠবেন, তখনই মাথায় হেলমেট পরে উঠবেন। তাহলে অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনিও বাঁচবেন আর আপনার পরিবারও বাঁচবে। কি আমার কথাগুলো বুঝলেন তো? হ্যাঁ ম্যাডাম, আপনার কথাগুলো আমি সব বুঝেছি। এরপর থেকে হেলমেট ছাড়া আমি মোটর সাইকেল চালাবো না আর মোটর সাইকেলে চাপবো না। আমাকে এখনো অনেক দিন সুস্থভাবে বেঁচে থাকতে হবে। বাহ বাহ বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। পেশি আর কালু, এক্সেলেন্ট সচেতনতার অভিনয় করলি তোরা। বন্ধুরা, তোমরাও হেলমেট ছাড়া কখনো মোটর সাইকেলে উঠবে না। হেলমেট পরলে তোমাদের মাথাটাও বাঁচবে আর তোমাদের পকেটের টাকাও বাঁচবে। যা, তোরা দুজন জায়গায় গিয়ে বস। এবার হাবলু আর ফেলু চলে আয়। স্যার, চলে এসেছি। ফেলু, মন দিয়ে শোন। ধর, হাবলু রাস্তার পাশের ট্যাপ কল থেকে জল খেয়ে কলের মুখটা বন্ধ না করেই চলে যাচ্ছে, আর কলের মুখ দিয়ে ভক ভক করে জল বেরিয়ে যাচ্ছে, আর তুই সেটা দেখতে পেয়েছিস। এবার তুই হাবলুকে এমন ভাবে বুঝিয়ে সচেতন করবি, হাবলু যাতে আর জীবনেও কখনো রাস্তার পাশের ট্যাপ কল থেকে জল খাওয়ার পর কলের মুখটা খোলা না রাখে। নে, তোদের অভিনয় শুরু কর। ও ছোট্ট ভাই, ও ছোট্ট ভাই, আমাকে কিছু বললেন? তুই ছাড়া আর এখানে কে আছে?
তোকেই বলেছি, তুই এটা কি করলি? ফেলু, তুই ওকে চিনিস না, জানিস না, তাহলে তুই ওকে তুই তুই করে কথা বলছিস কেন? তাহলে কি স্যার, ওকে আমি স্যার বলে ডাকবো নাকি আপনি বলে ডাকবো? স্যারও বলতে হবে না আর আপনিও বলতে হবে না, অন্তত তুমি বলে ডাক। ওকে স্যার। ছোট্ট ভাই, তুমি এটা কি করলে? আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি ওই কলটা থেকে জল খেয়ে কলের মুখটা বন্ধ করলে না কেন? দেখছো না কল থেকে ভক ভক করে জল পড়ে যাচ্ছে? কলের মুখ থেকে জল পড়ছে তো আমি কি করব? তুমি কি করবে মানে? তুমি জানো না এক ফোঁটা জলের জন্য মানুষ কত হাহাকার করছে, আর তুমি কলের মুখটা খোলা রেখে চলে যাচ্ছ? তাতে আপনার কি? এটা কি আপনার বাড়ির কল? এটা তো রাস্তার কল। রাস্তার কল মানে কি আমার কল নয়? রাস্তার কল মানে আমার কল, সবার কল। তুমি কলের মুখটা বন্ধ করলে না কেন সেটা বলো। একটুখানি জল পড়েছে তো কি হয়েছে? ওটা একটুখানি জল? তুমি কখনো দোকান থেকে জল কিনে খেয়েছো? 1 লিটার জলের দাম নাই 20 টাকা, আর তুমি প্রায় 20 লিটার জল নষ্ট করলে। আর 20 লিটার জলের দাম জানো কত? প্রায় 400 টাকা। আমি জল খেয়ে কলের মুখটা খোলা রেখেছি আর আপনি মুখটা বন্ধ করে দিয়েছেন, ব্যাস ঝামেলা মিটে গেল। ঝামেলা কিছুই মেটেনি। তুমি কলের মুখটা বন্ধ করলে না কেন সেটা আগে বলো। ফেলু, তুই ওকে ওভাবে মেজাজ দিয়ে কথা বলছিস কেন? স্যার, মেজাজ দেখাবো না কেন বলুন? ও জল খেয়ে কলের মুখটা খোলা রেখে চলে যাচ্ছে আর কলের মুখ দিয়ে ভক ভক করে জল বেরিয়ে যাচ্ছে, আর সেটা বলেছি বলে ও আবার আমার মুখে মুখে তর্ক করছে। তাহলে এবার আপনি বলুন, আমি ওকে মেজাজ দেখাবো না কেন? ওকে তো সেটা তুই ভালোভাবেই বোঝাতে পারিস। ওকে তো আমি ভালোভাবেই বোঝাচ্ছি। এই বল, তুই জল খেয়ে কলের মুখটা বন্ধ করলি না কেন? আবার তুই ওকে তুই তুকারি করে কথা বলছিস। তুই তুকারি করে বলবো না মানে? কিরে, চুপ করে আছিস কেন? বল, জল খেয়ে কলের মুখটা তুই বন্ধ করলি না কেন? আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে জল খেয়ে কলের মুখটা বন্ধ করে রাখবো। তুই এরপরে কি করবি সেটা পরের ব্যাপার। তুই আগে বল, জল খেয়ে তুই কলের মুখটা বন্ধ করলি না কেন? বললাম তো আমার ভুল হয়ে গেছে। সে ভুলই হোক আর ঠিকই হোক, তুই আগে বল, তুই জল খেয়ে কলের মুখটা তুই বন্ধ করলি না কেন? ও বলছে তো ওর ভুল হয়ে গেছে, তাও তুই ওকে মেজাজ দেখাচ্ছিস কেন? স্যার, এর মধ্যে আপনি ঢুকবেন না, আপনি শুধু দেখে যান। এই বল বল বল, তুই জল খেয়ে কলের মুখটা বন্ধ করলি না কেন? এই আমি কান ধরে বলছি, আর কোনোদিন জল খেয়ে কলের মুখটা খোলা রাখবো না। সে তুই কানই ধর আর নাকি ধর, তুই আগে বল, তুই জল খেয়ে কলের মুখটা বন্ধ করলি না কেন? আমি কিন্তু এবার কেঁদে ফেলবো। তুই কাঁদবি না হাসবি সেটা তোর ব্যাপার। তুই আগে বল, তুই জল খেয়ে কলের মুখটা বন্ধ করলি না কেন? আমি কিন্তু এবার সত্যি সত্যি কেঁদে ফেলবো। তুই সত্যি সত্যি কাঁদ আর মিথ্যে মিথ্যেই কাঁদ, সেটা তোর ব্যাপার। তুই আগে বল, তুই জল খেয়ে কলের মুখটা বন্ধ করলি না কেন? এই থাম থাম, তোদের টাইম শেষ হয়ে গেছে। বাপরে বাপ, তোদের নিয়ে আর কখনো আমি বিতর্ক সভা করব না। ঘন্টা পড়ে গেছে, আমি এখন যাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর হাবলু, তুই আগে বল, তুই জল খেয়ে কলের মুখটা বন্ধ করলি না কেন?